পাপ করা দূরে থাক, পাপের যে বাসনার বীজ ওটাও ভক্তি দেবী নষ্ট করে দেবে। আচ্ছা, ছোলাটা ভাজলে ওটা আর অঙ্কুর হয়? ধান সিদ্ধ করলে ও ফেললে আর অঙ্কুর হয়? বলে ভক্তিতে ভজনে যদি একবার ডুব দিতে পারো, ভক্তির করুণায় ভজনের করুণায় নূতন কোন পাপের বাসনাও তোমার হৃদয়ে জাগবে না। ছোলা ভাজলে আর অঙ্কুর হয় কি জলে রেখে দিলে? ধান সিদ্ধ করলে ওখান থেকে আর অঙ্কুর হওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন, জ্ঞানী হতে পারুন আর না পারুন, ভক্ত হন। যোগী হতে পারেন আর না পারুন, তপস্বী হতে পারুন আর না পারুন, ভক্ত সকলেই হতে পারবে। নামাশ্রয় করলে, সদ্গুরু চরণাশ্রয় করলে, আর আপনার এই যে চিহ্নগুলো, দিব্য চিহ্ন, এগুলো থাকলেই আপনি ভক্ত। আচ্ছা, জ্ঞানী হলো পিতামাতার বড় ছেলে, আর ভক্ত হলো পিতামাতার শিশু সন্তান। দুটোই তো বাবা মার সন্তান। লক্ষ্য কার দিকে? বাবা মার। যে ছেলেটা কলেজে পড়ে, সারা দিন বাইরে বাইরে কাটায়, মা তার জন্য খুব চিন্তা করে না কলেজ ছেলেটার জন্যই চিন্তা? দুইজনই তো সন্তান। বলে যে জ্ঞানী সে নিজে উদ্ধারের চেষ্টা নিজে করে, ভগবানের প্রতি ভরসা। কিন্তু শিশু সন্তানটা সন্তান হলেও সে মার প্রতি ছাড়া অন্য কারো প্রতি ভরসা। এই জন্য মা তাকে সর্বদা স্মরণে রাখেন। তো জ্ঞানী হলে পিতামাতার, ভক্তি দেবীর বড় ছেলে, আর ভক্তি হলো, ভক্ত হলো পিতামাতার একেবারে কোলের শিশু। তার নাওয়া খাওয়া, তার সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু নির্ভর করে মায়ের উপরে। তাই আপনাদের কাছে নিবেদন করব, আসুন শুদ্ধ ভক্তি ধর্ম আশ্রয়ের চেষ্টা করি। ভগবত ভজনই আমাদের জীবনে একমাত্র উপায়। এটা বললেই কি হবে? ওই যে বললাম, শত কোটির মধ্যে মনুষ্যনাং সহস্রেষু কর্ষিত যততি সিদ্ধায়, হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন শুদ্ধ ভক্তির আশ্রয় আসার চেষ্টা করে। আর এটা অপেক্ষা আছে, যতদিন আপনার শুদ্ধ ভক্ত সঙ্গ না হবে, হরিকথার সঙ্গ না হবে, ততদিন আত্মকল্যাণ সম্ভব নয়। ভগবান শঙ্কর আর মা পার্বতী ভরদ্বাজ ঋষির আশ্রমে হরিকথা শুনতে এসেছেন। কি কথা শুনতে এসেছেন? হরিকথা। কে এসেছেন? জগৎমাতা পার্বতী, ভগবান শঙ্কর। হরিকথা শুনে তিনি রঘুপতি রাজীবল রামকেই দর্শন করেছিলেন, আর পার্বতীকে বলেছিলেন হরিকথা শ্রবণের এটাই ফলশ্রুতি। হরিকথা শ্রবণ করলে, হরিকথা ভাগবত কথা সাধুসঙ্গই তোমায় ভগবত প্রাপ্তি উপায় বলে দেবে। শুধু ভক্তগণ, জীবনের সময় বড় সংকীর্ণ হয়ে আসছে। আমাদের আয়ু, আমাদের জগতে থাকবার সময় বড় সংকীর্ণ হচ্ছে। আপনাদের কাছে একান্ত নিবেদন, আমরা নিজের উদ্ধারের চেষ্টার জন্য একটু শুদ্ধ ভক্তি ধারায় আসতে চেষ্টা করি। জ্ঞান কর্ম, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। যে কথা ঠাকুর মশাই বলেছেন, অনেক উচ্চ স্তরের কথা। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষেরই ভাণ্ড। যারা ভক্তির রহস্য বুঝতে পারেনি, ভক্তির মহিমা জ্ঞাত হতে পারেনি, তারা জ্ঞান কর্মকাণ্ড নিয়েই ব্যতিব্যস্ত। কিন্তু উচিত হলো শুদ্ধ ভক্তির স্তরে আসা। আমার তিনটে প্রশ্ন মনে যাচ্ছে। তিনটে প্রশ্ন করেছিলেন মাতা পার্বতী। কাকে করেছিলেন? ভগবান শঙ্করকে। অভূতপূর্ব তিনটে প্রশ্ন হলো, জগতের সব থেকে নিচ ব্যক্তি কে? জগতের সব থেকে কঠিন কাজ কি? আর দ্বিতীয় প্রশ্নটা মাতা পার্বতী করেছিলেন, কার ঘরে মেয়ে দেওয়া যাবে না? মেয়ে আছে তো আপনাদের ঘরে? প্রশ্নটা যেন তেন করছে না, কে করছেন? মা পার্বতী। কার ঘরে কোন পাত্রকে মেয়ে দেওয়া যাবে না? জগতের সব থেকে কঠিন কাজ কি? আর এই জগতের সব থেকে নিচ ব্যক্তিকে? প্রশ্ন থেকে ভগবান শঙ্কর উত্তর দিচ্ছেন। যোগেশ্বর, মহেশ্বর, দেবাদিদেব মহাদেব, উনি প্রশ্ন দিকে শুনে একটু হাসলেন, এসে বললেন, পার্বতী, এই বর্তমান কলিযুগের মানুষের এই তিনটে প্রশ্নের উত্তর অত্যন্ত দরকার। উনি প্রথমেই বললেন, নিচ ব্যক্তিকে। বিবাহের পরে যে পুরুষ স্ত্রীর দায়িত্ব অগ্নি ব্রহ্ম সাক্ষী করার পরেও স্ত্রীর দায়িত্ব না নিয়ে, পুত্রকন্যার দায়িত্ব না নিয়ে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যেই আর সে নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে,
এই পৃথিবীতে সব থেকে নিচু ব্যক্তি সেই, যিনি স্ত্রী গ্রহণ করে, ব্রহ্মা অগ্নি সাক্ষী করে, কারস্থ ধর্ম অবলম্বন করে, পুত্র কন্যা স্ত্রীর প্রতি উদাসীন হয়ে নিজের ভোগ, নিজের স্বাধীনতার জন্য ব্যস্ত থাকেন। ইনি হলেন জগতের সব থেকে বড়। আমাদের মধ্যে এই অভ্যাসটা আছে। অগ্নি সাক্ষী করে পরের কন্যাকে সুখ দুঃখের সাথী করে, জন্মান্তরী সহধর্মিণী করে এনে তার প্রতি যে উদাসীনতা, পুত্র কন্যার প্রতি দায়িত্ব না নিয়ে, দেখবেন ঘরে বাবা মা কষ্ট পাচ্ছে, স্ত্রী কন্যা কষ্ট পাচ্ছে, সে করে উড়ে বেড়াচ্ছে, তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছে, অনুষ্ঠান করে বেড়াচ্ছে, বাড়ির দিকে তার এই দুর্দশা দেখবার অবকাশ নাই। এই ব্যক্তিকেই ভগবান শিব বললেন কর্তব্য বিমুখ, এরাই জগতের সব থেকে নিচু ব্যক্তি। যার দায়িত্ব নিয়েছেন তার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সন্ন্যাস নেওয়ার পরেও সচিমা বিষ্ণুপ্রিয়ার জন্য মহাপ্রভু লীলাচলে ভক্তদের কাছে প্রসাদ পাঠাতেন, কাপড় পাঠাতেন, খোঁজ খবর নিতেন। নাম না করেও মহাপ্রভু ভক্তদের খোঁজ নিতেন। মায়ের জন্য প্রসাদী জগন্নাথের কাপড় পাঠাতেন। এক মায়ের কথা রাখবার জন্য বৃন্দাবনে না গিয়ে লীলাচলেই ভজন করলেন মহাপ্রভু সারা জীবন, শুধু মাতৃ আজ্ঞা পালনের জন্য। পিতামাতা বাড়ি কষ্ট পাচ্ছে, তাদের দুটো অন্যের সংস্থান নেই, আপনি আপনার সুখ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। শিব ঠাকুর বললেন এরাই জগতের সব থেকে নিচু ব্যক্তি। জগতে কঠিন কাজ কোনটা? খুব অপূর্ব একটা উত্তর এসেছে এখানে। শিব ঠাকুরের উত্তর তো, উনি বললেন জগতের সব থেকে কঠিন কাজ হলো জগতে চির সুখী হওয়া। কঠিন কিনা আমি এখন প্রমাণ করতে পারি। এখানে আপনারা যারাই এসেছেন সহৃদয় ভক্ত, এখন যদি বলা হয় আপনাদের মধ্যে চির সুখী জন একজন হাত তুলে দাঁড়ান, কঠিন কিনা? এর মধ্যে একজনও মনে হয় এই সাহস করে হাত তুলবে না যে আমি চির সুখী। তার মানে এটাই জগতের সব থেকে কঠিন, এটাই জগতের সব থেকে কঠিন, নিজেকে সুখী করা। তবে সুখী হওয়া যায়, সুখী হওয়া যায়, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না, জরা মৃত্যু ব্যাধি আপনাকে শোভাবিত করতে পারবে না। আপনি যুধিষ্ঠির মহারাজের আর আদর্শটা নিন। যুধিষ্ঠির মহারাজের দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ভীম অর্জুন বর্জন করছে, যুধিষ্ঠির স্থির। যুধিষ্ঠির স্থির। 12 বছরের বনবাস হচ্ছে, যুধিষ্ঠির হাসি মুখে স্থির। ওদের বিষ খাইয়ে মারা হচ্ছে, যতুগিরে পুড়িয়ে মারা হচ্ছে, যুধিষ্ঠির স্থির। তার কারণ কি জানেন? তিনি বলেছেন হে প্রভু, এই জীবনে যা কিছু সব তোমার, আমার বলে কিছু নেই, তাই তোমার কাছ থেকে যা আসবে সেটাই আমার জন্য মঙ্গলকর। প্রভু দুঃখ ব্যথা জরা ব্যাধি মৃত্যু যাই আসুক, এটা তোমার দান, আমার মঙ্গলের জন্যই তোমার অবদান। যদি সর্বস্ব ভগবানে সমর্পণ করা যায়, যুধিষ্ঠিরের মতো স্থিরতা সে পাবেই, সুখী সে হবেই। এই জন্য ভগবানকে অর্পণ করে দিন। আর দুঃখ যন্ত্রণা যা কিছু আসছে সেটা তার দান মনে করে এই প্রতিকূল অবস্থাতে সন্তুষ্ট থাকার, কি বলেছেন, মান অপমান শীতুষ্ণ সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত। সেই প্রকৃতি সুখী হতে পারে যে মান অপমান শীত গ্রীষ্ম সুখ দুঃখকে আমার করুণা মনে করে সমভাবে নিতে পারে, সেই এই মনোজগতে একমাত্র সুখী। চেষ্টা করলে মানুষ পারে। আমাদের কি বলবো, রামচরণ লাহিড়ী মহাশয় বেলা 3টের সময় তার বাড়িতে ভাগবত পাঠ, বেলা 12টায় সংবাদ এলো তার একমাত্র পুত্র, মেডিকেলে পড়া পুত্র মারা গেছে। 3টেই বাড়িতে ভাগবত পাঠ। উনি 12টার সময় ছেলের লাশ এনে ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে তালা বন্ধ করলেন। নিজে বৈষ্ণব অতিথিকে অভ্যর্থনার জন্য দুয়ারে দাঁড়ালেন। বৈষ্ণবরা এলেন, উনি নিজেই পাঠ করলেন, ভক্তদের সমস্ত কিছু পরিবেশন করে যখন ভক্তরা বিদায় নিচ্ছে তালাটা খুলে বললেন আপনারা আমার সাথে একবার আসুন। সাদা কাপড়টা উঁচু করে বললেন যাওয়ার আগে আপনারা ওর জন্য আশীর্বাদ করে যান, ওর জন্য শুভ গতি হয়। বিস্ময় চোখে তাকিয়ে সবাই বললেন আপনার একমাত্র পুত্র মারা গেছে, আপনি ঢেকে ভাগবত কর্ম করলেন, আপনার চোখে তো এক বিন্দু জল দেখিনি,
আপনার চোখে তো আমি জল দেখিনি, আপনি মৃতপুত্র সৎকার না করে আপনি ভগবত ক্রিয়া করলেন, অতিথি বিদায় দিচ্ছেন, এখন আপনার চোখে জল নেই। বলেছিলেন সারা জীবন ভগবত চরণ আশ্রয় করে এটাই বুঝেছি, আমার কাছে যে কটা দিন বিধাতা দায়িত্ব দিয়েছিল আমি সেই দায়িত্ব পালন করেছি, আমার দায়িত্ব ফুরিয়েছে, ওর কর্ম ফুরিয়েছে। এই জন্য ওর জন্য আমার যতদিন দায়িত্ব ছিল আমি সেই দায়িত্বই পালন করেছি। 550 বছর আগে এই ঘটনা ঘটেছিল শিবাস অঙ্গনে। শিবাস ঠাকুরের একমাত্র ছেলে শশ উঠেছে, প্রভু আঙিনায় শিবাসের অঙ্গনে নর্তন কীর্তন করে আনন্দ বিতরণ করছেন, নাম বিতরণ। মালিনী দেবী শিবাসকে বলছেন, তোমার ছেলে গো, একমাত্র ছেলে শশ উঠেছে, ওষুধের ব্যবস্থা করবে না? বলেন মালিনী, আমার কাছে জীবনের সব থেকে বড় ঔষধ হলো মহাপ্রভুর চরণ ধুলি আর হরিনাম, এর থেকে বড় ঔষধ আমার কাছে নাই। ওকে একটু ধুলি দিয়ে দিলেন, কানে হরিনাম দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ছেলেটি মৃত্যুবরণ করলো। একদিকে মহাপ্রভু আঙিনায় কীর্তন করছেন, আর একদিকে একমাত্র শিশুপুত্র মার কোলে। মালিনী দেবী যখন কাঁদছেন পুত্রহারা হয়ে, শিবাস ঠাকুর বললেন, শোনো, তুমি পুত্র হারিয়েছ, এই পুত্র শোকের মায়া ক্রন্দন যদি কাঁদো, আর এই ক্রন্দনের সুর যদি মহাপ্রভুর কর্ণে যায়, প্রভু কীর্তনে ব্যাঘাত হবে, প্রেমে বিঘ্ন হবে। শুনে রাখো, তুমি যদি কান্না করো তাহলে পুত্রকে শুধু হারাবে না, আমাকেও হারাবে। আমি সুরধনী গঙ্গায় ডুব দিয়ে আত্মহত্যা করবো। শিবাস যেটা বলতেন সেইটা করতেন। যদি কাঁদতে হয় মুখে আঁচল গুজে কাঁদো, যাতে শব্দটা বাইরে। বাবা, এটি সম্ভব? একমাত্র পুত্র মারা গেলে তার মাকে বলছে তুমি কাঁদবে না, তুমি যদি কাঁদো আমার মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন হবে, প্রভু সংকীর্তন বন্ধ করবে। শোনো মালিনী, যদি কাঁদতে হয় সারা রাত কাঁদবে, প্রভুর কীর্তন বিশ্রাম হলে তখন কাঁদবে, এখন কেঁদো না। মুখে কাপড় গুজে দিয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এমনটা নাই। মহাপ্রভুর সামনে এসে শিবাস প্রভুর সাথে সাথে দুবাহু প্রসাদিত করে কীর্তন করতে লাগলেন। প্রেম উন্মত্ত সংকীর্তন চলতে চলতে মহাপ্রভু কীর্তন একটু স্থিমিত করে বললেন, শিবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হলো? আমি তো কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, বলো শিবাস। শিবাস হাত জোর করে বললেন, প্রভু, সূর্যে তো কখনো সন্ধ্যা নামে না, সূর্যে কখনো সন্ধ্যা নামে না। তুমি মঙ্গলময়, তুমি যেটা সেটা অমঙ্গল আসতে পারে না। প্রভু তুমি কীর্তন করো। মহাপ্রভুকে সংকীর্তনে আনন্দ দেওয়ার জন্য যার ঘরের ভেতরে পুত্রের মৃত লাশ থাকে, সে আনন্দে কীর্তন করতে পারে গো? পৃথিবীতে এমন দৃষ্টান্ত মহাপ্রভুর ভক্তদের ছাড়া আর দেখা যায় না। রাত্র তীব্রহারে মহাপ্রভু বারবার ভক্তদের বলছেন, ভক্তগণ, তোমরা কি জানো এই বাড়িতে কোনো অমঙ্গল হলো কিনা? আমি তো প্রেম পাচ্ছি না, কীর্তনে আনন্দ পাচ্ছি না। যে এই কথা বলেছেন, এক ভক্ত বলে বসেছে, প্রভু, শিবাসের একমাত্র ছেলে রাত্রে প্রথম প্রহরে মারা গেছে। মালিনী দেবীর কোলে আঁচলে শোয়ানো রয়েছে। মালিনী দেবী তার একমাত্র পুত্রকে এনে মহাপ্রভুর কোলে দিয়ে যখন চোখের জল ফেলছেন, শিবাসের স্কন্ধে হাত রেখে বলছেন, শিবাস, মরা পুত্র ঢেকে এসে আমাকে আনন্দ দান করছো, সংকীর্তনে মেতে আছো। মহাপ্রভুর চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু পড়ছে, আর বলছেন, তোমাদের মতো ভক্তকে ছেড়ে, নবদ্বীপ ছেড়ে আমি কি করে চলে যাব? যারা মৃত প্রত্যেক থেকেও আমার প্রতি যাদের এত অনুরাগ, এত অনুরাগ, আমি তাদের ছেড়ে নবদ্বীপ ছেড়ে কি করে চলে যাব? শুনলে আশ্চর্যান্বিত হতে হয়। মহাপ্রভু ওই আত্মাকে ওই ছেলেটার ভেতরে সংযোজন করে বলেছিলেন, তোমার পিতামাতা কাঁদছে, তুমি ফিরে আসবে। চোখ মুদ্রিত করে সেই জীবন আত্মা সংযোজিত সেই ছেলেটি বলেছিল, ওদের কাছে শুনুন তো, আমার প্রজন্মের বাবা মা। মৃত্যুর পরে, মৃত্যু কাকে বলে জানেন? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, পেছনের জীবনের সবকিছু ভুলে যাওয়ার নাম হলো। যেমন ঘুমের মধ্যে আমরা পূর্বের কথা ভুলে যাই, ঘুমের মধ্যে গাঢ় নিদ্রার মধ্যে পূর্বের কথা মনে থাকে না, কে আমি কোথায় আছি।
তেমন মৃত্যু হলো অতীতের সবকিছু বিস্মৃতি করে দেয়। বললেন ওদের কাছে শুনুন ওরা আমার কোন জন্মের পিতামাতা। বললেন একটু আগেই তো তুমি বেঁচেছিলে সন্ধ্যায়। বললেন না, আমি ওদের কেউ নই, আমি ওদের কেউ নই, আমি নিত্য লোকে পরমানন্দে ভগবান সান্নিধ্য আছি। যে যে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করতে করতে মহাপ্রভুর নিত্য দেখতে দেখতে মারা যায়, আমি সেই নিত্য গোলক বৃন্দাবনে পৌঁছে গেছি। ওদের বলো আমি ওদের কেহ না। মালিনী দেবী শুনে বললেন প্রভু আর কাঁদবো না। প্রভু যে সন্তান একটু আগে আমার ছিল সে বলছে আমার কোন জন্মের বাবা মা, আমি নিত্য ধামে আছি, আমি আর পুত্র বলে কাঁদবো না। মহাপ্রভু বললেন মালিনী এক পুত্রকে হারিয়েছো, এবার তুমি দুই পুত্র পাবে। নিত্যানন্দকে সাথে নিয়ে মালিনী দেবীর কোলে বসলেন মহাপ্রভু আর নিতাই মা। এক পুত্র হারিয়েছো, আজ থেকে আমরা তোমার দুই পুত্র হলাম। যারা ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করে ভগবান তারই তো হয়। এই দৃষ্টান্ত জগতে বিরল। এই জন্য দেখুন জগতে যা কিছু পরিস্থিতি আপনার জীবনে আসছে, আপনি যদি এটা ঈশ্বরের মঙ্গল বিধান মনে করতে পারেন, তবে সুখের অভাব শান্তির অভাব আপনার হবে না। মেনে নিন সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত, আর মান অপমান শীতোষ্ণ সমসঙ্গ বিবর্জিত, এগুলিতে তুমি মেনে নাও। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এই প্রশ্নটা মনে হয় যারা কন্যার বাবা মা আছেন তাদের একটু জানা ভালো। প্রশ্নটা খুব পরিপ্রেক্ষিত প্রশ্ন। বললেন কার ঘরে কার হাতে কন্যা সন্তান সম্প্রদান করা যাবে না। ভগবান শিব প্রথমেই বললেন সেই পরিবারে সেই পাত্রকেই মেয়ে দেবে না। যদি ভাসিয়েও দিতে হয় কন্যাকে নদীতে, তবে এদের ঘরে কখনো দেবে না, কারণ ভাসিয়ে দিলে সে একবার মরবে, আর এই লক্ষণ বাদে যদি মেয়ে দাও সারা জীবন তোমাকে মরতে হবে, প্রতিক্ষণে তোমাকে যন্ত্রণা পেতে হবে। প্রথমে বললেন যাদের পরিবারে পূর্ব পরম্পরা ধারায় শাস্ত্রীয় বা শুভ সংস্কার নাই, আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে সেই পরিবারে কোনো শুভ ভক্তি সংস্কার বা শুভ শাস্ত্রীয় সংস্কার আছে কিনা। সংস্কার যার নাই না, আপনি যদি জগতের সমস্ত সুখ সুবিধাও পেয়ে যান, সংস্কারহীন মানুষ কখনো শান্তি পেতে পারে না। দ্বিতীয় লক্ষণ হলো তাদের বংশে ধর্মীয় কোনো আচার আচরণ পরম্পরা ধারায় আছে কিনা। পিতা মাতার মধ্যে দুই কুলের মধ্যে কোনো ধর্মীয় অনুভূতির সংস্কার, এইগুলো কি এখন বিচার করা চলে? আগে দেখি কি চাকরি করে আর কতটা টাকার মালিক, এই দেখতে গিয়েই যে পরিণতি নেমে আসে না। এখন দেখি যে ছেলে কি চাকরি করে আর কত সম্পত্তি তার আছে, এই তো বিবেচনা। কিন্তু ভগবান শঙ্কর বললেন না, অর্থের দ্বারা চাকরির দ্বারা কারো পরিমাপ করতে যেও না। পরিমাপ যদি কিছু হয় তবে সংস্কারের দ্বারাই হবে। সংস্কার যদি না থাকে আর ধর্মীয় অনুভূতি চর্চা যার পরিবারে নেই, এই পরিবারে মেয়েকে দিতে যেও না, এই পাত্রকে দিতে যেও না। তোমার জীবনে যেটা নেমে আসবে সেই অভিশপ্ত নেমে আসবে। তার কারণ কি জানেন? খুব মূল্যবান কথা শুনুন। যে বংশে যতদিন একজন শুদ্ধ সংস্কার মুক্ত ভাগবত ভক্ত বৈষ্ণবের জন্ম না হবে, সেই পরিবারের 21 কুল উদ্ধার হওয়ার সম্ভাবনা নাই। যতদিন ওই বংশে একজন সংস্কার সম্পন্ন ধার্মিক পুত্রের জন্ম না হবে, পিতামাতার উদ্ধার নেই। আপনাদের এই সম্পর্কে একটা ঘটনা বলি। মহর্ষি জৈমিনীর নাম শুনেছেন আপনারা? মহর্ষি জৈমিনী, ইনি বেদের মীমাংসা দর্শনের জনক। ইনার পুত্র ছিল না, তো নিজে উদ্ধার হবে কি করে? ব্রহ্মার কাছে জপ তাপ করে পুত্র কামনা করলেন। ব্রহ্মা বললেন পুত্র পাবে, কিন্তু পুত্র হলো রক্ত মাংস পিণ্ডের দলা। হাত আছে পা আছে কিন্তু মাংসের দলা, কথা বলতে পারে না। নিঃশ্বাস প্রশ্বাস আছে কিন্তু একটা মাংসের পিণ্ড। ব্রহ্মাকে বললেন এমন পুত্র তো চাইনি, কেন এমন পুত্র দিলে? বললেন উত্তরটা ওর কাছেই নাও, তার আগে 1 বছর ধরে ওর কানে তুমি হরি কথা শোনাও, হরি নাম শোনাও। ঠিক 1 বছর পরে ওই উত্তর দেবে কেন এইভাবে জন্মেছে। জৈমিনী 1 বছর কাল তার কানে হরি কথা হরি নাম দিলেন। 1 বছর পরে তার হস্তপদ প্রসারিত হলো, দীর্ঘ হলো, সুস্থ অবয়ব। বললেন পিতা
আপনি প্রণাম নিন। আপনি এই 1 বছর ধরে আমাকে যা বলেছেন আমি জানি, আপনি যা বলতে চান তাও আমি জানি। আরো শুনুন, আমি আপনার 50 জন্ম আগের কথা বলতে পারি, আমি আমার 50 জন্ম আগের কথা বলতে পারি। আমি জাতিস্বর। তাক লাগে, মাথা ঘুরতে লাগলো জয়মিনী। বলে তাহলে আগে একটা উত্তর দাও, তুমি তোমার 50 জন্মের আগের কথা যদি বলতে পারো, এই মাংসের দলা পিণ্ড হয়ে কেন জন্মালে এবং ডিম্বকিমাকার হয়ে কেন জগতে এলে? বলে শুনুন, এর আগে 50 জন্ম যে যে বংশে আমি জন্মেছিলাম, আমার মৃত্যুর পর ওই বংশে কোনো ভাগবত ভক্ত ধার্মিক পুত্রের জন্ম হয়নি, আর তাদের দ্বারা আমার আত্মার উদ্ধারের কোনো চেষ্টা হয়নি, আর তাদের দ্বারা আমার আত্মা কোনো খাদ্য, হরিনাম হরিকথা বৈষ্ণব সেবা কোনো খাদ্য পাইনি। তাই আমার আত্মাটা সংকুচিত হতে হতে আমি জড় অতর্ব হয়ে গেছি। আচ্ছা, আপনাকে যদি কোথাও বন্দি করে 7 দিন জল অন্ন না দেওয়া হয়, আপনার চলবার শক্তি থাকবে? বলবার শক্তি থাকবে? এবং দেহের যেমন খাদ্য আছে, আত্মার খাদ্য হলো ভগবানের নাম, হরি কথা। এগুলি যারা আত্মাকে না দেয়, আত্মা দুর্বল হতে হতে এই 50 জন্ম আমার আত্মার খাদ্য না পেতে পেতে আমি জড় অথর্ব পিণ্ড হয়ে জন্মেছি। বললেন জয়মিনী, আপনি এই 1 বছর ধরে আমার আত্মার খাদ্য জুগিয়েছেন, হরি কথা হরি নাম। সেই আত্মার খাদ্য পেয়ে আমার আত্মচেতনা ফিরে এসেছে, তাই আমি পূর্ব জন্মের কথা আপনাকে বলছি। কি অদ্ভুত বিষয় দেখুন। এই জন্য আত্মারও খাদ্য আছে। এই আত্মার খাদ্য না নিয়ে যারা যায়, যে বংশে একজন শুদ্ধ সন্তানের জন্ম না হয়, 21 কুল সেই বংশের উদ্ধার হয় না। প্রহ্লাদকে চাটছেন, এই যে কাবি চাটা কথা বললাম, ভগবানও ভক্তের গা চাটে। প্রহ্লাদকে যেদিন হিরণ্যকশিপুর কোলে নিয়েছিলেন, প্রহ্লাদের সমস্ত অঙ্গ চাটছিলেন, আর প্রহ্লাদকে বলেছিলেন, তোমার 21 কুলে যারা জন্মাবে আমি তাদের হাতে করে হত্যা করব না, যতই অসুর হোক তারা। তুমি যেহেতু আমার ভক্ত, তাই তোমার 21 কুলকে আমি আত্মসাৎ করবো, 21 কুলকে আমি বধ। কত বড় ভরসা দেখুন। এই জন্য যাদের বিয়ে ধর্মীয় সংস্কার নেই, যাদের ভিতরে শাস্ত্রীয় ধর্মীয় কোনো শুভ সংস্কার নেই, ওখানে কন্যা দিলে ওর গর্ভে যে সন্তান হবে, তারা পূর্বপুরুষের উদ্ধারের সমর্থ নয়। তবে এমনি এমনি হয়, সুসন্তান এমনি এমনি আসে। সংস্কার না থাকলে, ধর্মীয় চর্চা না থাকলে এমনি এমনি আসে কি? একই মার গর্ভে কোন ছেলে সৃষ্ট, কোন ছেলে অশিষ্ট সন্তান হয়। এর কারণ হলো সংস্কার না থাকা। আর কয়েকটা লক্ষণ কিন্তু বলতে ভালো লাগছে না। মির্গির রোগ যার পরিবারে আছে, সেইখানে মেয়ে দেওয়া আমি বলছি না, আমি বললে আপনারা দোষ ধরবেন, কারণ এই রোগগুলোকে কিন্তু ঘৃণা করা হচ্ছে না। রোগ সকলের হতে পারে, এগুলো রোগের ঘৃণা না। ওই পরিবারে দিলে ওই বংশ পরম্পরায় ওই রোগগুলো তার ভিতরে সংক্রামিত হবে, সারা জীবন ভুগতে হবে। এই জন্য সতর্ক করা হচ্ছে, কোনো রোগকে ঘৃণা করা হচ্ছে না, কিন্তু তাকে মেয়ে দেওয়া যাবে না। আর মেয়ে দেওয়া যাবে না যাদের নারী পুরুষের, যে বংশে নারী পুরুষের গায়ে বড় বড় লোম আছে। এগুলো খুব সাংকেতিক বিজ্ঞানিক ব্যাখ্যা আছে। শিব ঠাকুর খুব বড় বড় নারী পুরুষ দুইজনেরই যে পরিবারে, তাদের বলা হয়েছে এগুলি দেওয়া যাবে না। শুধু ভক্তগণ, আমি আবারও ক্ষমা চাইছি, রোগের ঘৃণাটা কিন্তু এখানে আনা হচ্ছে না, এটাই লক্ষণগুলো বলা হচ্ছে। দয়া করে কৃপা করে এই সব লক্ষণগুলো না দেখে একবার একটু লক্ষণ দেখুন তার ধর্মীয় সংস্কার আছে কিনা। আমার খুব মনে হয় মুসলিমদের আমরা যাই বলি, মেয়ে দেখতে গেলে আগে জিজ্ঞাসা করে, কোরআন খতম করেছো তো, কোরআন জানো তো, আমাদের সেখানে বলে গান জানো তো, নাচতে শিখেছো তো। একবারও জিজ্ঞাসা করে না গীতা ভাগবতের প্রতি তার আনুগত্য আছে কিনা। 60% মুসলিম পরিবারের ছেলেমেয়েরা সকালে কোরআন তেলাওয়াত করে। হিন্দুর ঘরে 5 জন মহিলারা সকালে উঠে মঙ্গল আরতি দেয় কিনা সন্দেহ। সমাজ বদলাবেন কি করে, নিজের মঙ্গল আরবে কি করে, বড় বড় লীলা কথা শুনে ভেসে গড়াগড়ি দিয়ে কি করবেন? ভিত যদি না হয়। আমাকে গতদিন একজন খুব কটাক্ষ করে একটা কথা বলেছিলেন, দাদাজি আপনি পাঠে খুব কাঁদেন, মানুষকে কাঁদাতে পারেন, এত উচ্চ স্তরের ভক্তির কথা বলেন। আমাদের দেশের মেয়েরা, সনাতন হিন্দুর মেয়েরা, তারা যে বহুল অংশে অন্য ধর্মে চলে যাচ্ছে, ধর্মকে পিতামাতা করে, এই জন্য আপনার কথা বেরোয় না কেন?
সে আমাকে দৃঢ় প্রতিবাদ সহকারে কথাটি বলেছিল, আমার মাথা নিচু হয়ে গেছিল। একজন সংস্কারক হিসাবে, একজন ভাগবত আলোচক হিসাবে এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে আসা উচিত। শুধু এইটুকু উত্তর দিয়েছিলাম তাকে, আমরা দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, 12 মাসে দেখবেন দেবীর পূজা বেশি। লক্ষ্মী, সরস্বতী, শীতলা, কালী, দুর্গা, জগদ্ধাত্রী, এখানে লক্ষ্মীর জয় দিচ্ছেন, সরস্বতীর জয় দিচ্ছেন। আমার ঘরের লক্ষ্মী সরস্বতী শুধু অন্য ধর্মে যাচ্ছে না, তারা ধর্মকেই পরিত্যাগ করছে। কোর্টে দাঁড়িয়ে বাবা মাকে আঙুল তুলে বলছে, ওদের কাছে আমি ফিরে যাব না, ওদের চিনি না। এই অভিশাপ এখন বাংলার প্রায় বাতাসে আকাশে ঘুরছে। এর একটাই কারণ, পারিবারিক ভাবে যদি ধর্মচর্চা না থাকে, ছোট কাল থেকে যদি পিতামাতার আদর্শ ধর্মচর্চা পরিবারে না থাকে, এরাই পরবর্তীতে ওদের সঙ্গে মিশে, সহপাঠী বান্ধবীদের সাথে মিশে তারা পথ হারাবে, ভোগের লালসায়, কামনার লালসায় পথ হারাবে। ধর্মীয় সংস্কার যাকে ছোটবেলা থেকে দেওয়া আছে কোনদিন পথ হারাবে। যারা পথ হারিয়েছে ব্যাকগ্রাউন্ড খোঁজ করে দেখুন, তাদের পরিবারে কোনো ধর্মীয় অনুভূতি খুব বেশি। সে যদি ব্রাহ্মণ হয় তবে ধর্ম সংস্কার না থাকলে এই পথভ্রান্তি হওয়ার সম্ভাবনা অবশ্যম্ভাবী। সকালবেলা উঠে যদি মেয়ে দেখে মা মঙ্গলারতি করছে, তিলক মালা নিয়ে ভগবানকে আরতি দেখাচ্ছে, সকালবেলা উঠে যদি দেখে মা বাবাকে প্রণাম করছে, অন্তত সেই মেয়ে অন্য ধর্মেরা যাওয়ার আগে কোটিবার ভাববে, কোটিবার চিন্তা করবে। পরিবারেই সনাতন হিন্দুদের কোনো আদর্শ নাই। এখানে কাল 16 প্রহার হবে। আমার নিবেদন, মহাপ্রভু কি শুধু এই স্টেজে এই কুঞ্জে নাম করতে বলেছেন? মহাপ্রভু বলছেন ঘরে ঘরে কৃষ্ণ নাম করতে, ঘরে ঘরে যজ্ঞ করতে। আমরা করছি বাইরে। আমার এখানে করাতে কোনো আপত্তি নাই, 24 প্রহার 56 প্রহার করুন। কিন্তু মহাপ্রভু বলেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া খুঁটি নাটি পরিহরি। একান্ত কোথায় দেখিয়ে দিচ্ছে মহাপ্রভু? গৃহে কৃষ্ণ ভজন করো, গৃহে। এখন হয় আসরে, এখন হয় মন্দিরে, গৃহে। আর মহাপ্রভুর নির্দেশ ছিল ঘরে বসে হাততালি দিয়ে সকাল সন্ধ্যা নাম করো। ঘুমান্ত সন্তানের কানে করতাল বাজানো হরি নাম গেলেই তার আত্মশুদ্ধি হবে, কল্যাণ হবে। কিন্তু না, এখন হিন্দুর বাড়িতে সকালে উঠে চা কোথায়? চা চা আর কাকা ডালে বসে কাক ডাকতে থাকে, আর বাবুরা বলে চা চা। হরি নাম ওখানে আর জায়গা না। চার চার কার কা, কাক ডাকছে আর এদিকে বাবু উঠে চা চা লাগাচ্ছে। আরে হরি নামই নেই। যে গৃহে অন্তত সকাল সন্ধ্যা হরিনাম হয় না, ওটা নরক। তাদের সন্তানরা পথভ্রষ্ট অবশ্যই হতে পারে। সংস্কার আনুন, আদর্শ আনুন। বাইরে ওই তাদের ডাক্তার করে, ইঞ্জিনিয়ার করে ফেরানো, শিক্ষিতরা এই কাজ বেশি করে। যারা ভার্সিটিতে কলেজে পড়ে তারাই এই কাজ বেশি করে, কারণ তারা জাগতিক বিদ্যা দিলেও তাদের আধ্যাত্মিক উন্মেষ, আধ্যাত্মিক জ্ঞান আমরা দিতে পারছি না। আমি বলবো না, আমি গতদিন আমাদের কার্তিক দা, ওরা মুকসেদপুর থেকে এক গাড়ি লোক চলে এসছে ভাঙা থেকে। চিন্তা করতে পারেন হরিকথা শোনার তাদের কি ব্যাকুলতা। মায়েদের নিয়ে, বাবাদের নিয়ে ওরা চলে আসছে সেই ভাঙা মুকসেদপুর থেকে। আমি ফিরতে গিয়ে, আমি কলেজটা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো কারণে গিয়ে দেখি রাত 2টোর সময় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় তারা নেশা করছে, ধূমপান করছে। এবং তাদের উত্তপ্ত আচরণ থেকে আমার মনে হলো এদেরই পিতামাতা ঋণ করে, জমি বিক্রি করে এদের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠিয়েছে। আর রাত 2টোর সময় তারা নেশা করছে ওপেন রাস্তায় দাঁড়িয়ে। এই হলো বিশ্ববিদ্যালয়ের ছেলেদের অবস্থা। পারিবারিক শিক্ষা ফিরিয়ে আনুন, ধর্মীয় চর্চা ছোটবেলা থেকে শেখান, নালে রক্ষা পাওয়া যাবে না। আগামীতে যে দিন চলে আসছে সেটা ভয়াবহ। এখানে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা যতই করুন, ফেরানো যাবে না। এই জন্য দয়া করে ধর্মীয় চর্চাটা বাড়িতে আনুন। মহাপ্রভুর নির্দেশ ছিল, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র সর্বত্র আমার আজ্ঞা করবে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করইবে। কোথায় দেখিয়ে দিচ্ছে মহাপ্রভু? জীবের দ্বারে দ্বারে। আমরা আসলে আসলে করছি। এইখানে 2 দিন খুব হলো, তারপর আর বাড়িতে কারো হরিনাম নেই।
বাড়িতে কারো মঙ্গল সঙ্গে ভগবানের নাম খোলকত্তাল বাজানো নেই। এই জাতির কি হতে পারে? এখানে হরিনাম করুন, কিন্তু এখান থেকে ফিরিয়ে নিয়ে যান। ঘরে ঘরে হরিনাম হতে হবে, ঘরে ঘরে ভগবত চর্চা হতে হবে, তবেই না আত্মকল্যাণের পথ। আমি আর সময় নেব না, যেহেতু আজ অধিবাস পর্ব। আমি আপনাদের কাছে এইটুকু নিবেদন করব, আমাদের এত দূরে আসার, আপনাদের সামনে দুটো কথা প্রবচন করবার একটাই উদ্দেশ্য, সেটা হলো, তিনটে প্রশ্ন মনে আছে আপনাদের? জগতের নিচ ব্যক্তিকে সব থেকে কঠিন কাজ কি, আর কোন পরিবারে মা দেবে কি এই পরিবারে মেয়ে দেবে? এবার থেকে যাদের আছে অনুরোধ করব, ভগবান শিবের কথা মানুন, আমার কথা মানার প্রয়োজন নাই। শিক্ষা দীক্ষাকে দেখুন, সংস্কারকে দেখুন। সংস্কার না দেখলে আগামীতে সারা জীবনই ভুগতে হবে। সব শেষে আপনাদের অনুরোধ করি যে শুদ্ধ ভগবত প্রীতি ও নিতাই তত্ত্ব হরিবল, এটা নিতাই বাড়ি সম্ভবত, নিতাই শ্রীপাঠ। নিত্যানন্দের কথা ভালোই মনে করে দিয়েছেন। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনী। নিতাই সম্পর্কে শুধু এইটুকুই বলবো, প্রেমানন্দ প্রদায়িনী একমাত্র নিতাই। নিতাইয়ের কথা যদি আমি 5 মিনিটেই মূল সারাস্বত বলি, তাহলে এইটুকু বলবো, ভজন তরুকন্দম ভজতং নিরবধি। নিত্যানন্দ হলো ভজন তরু বৃক্ষের গোড়া। আচ্ছা, একটা বৃক্ষের যদি শিকড় না থাকে, বৃক্ষ আছে? তো সমগ্র গৌড়ীয় বৈষ্ণবের ভজনের মূল স্কন্ধ হলো নিত্যানন্দ। আমি খুব স্পষ্ট করে একটা জিনিস বলি, আপনি কোটি জন্ম যদি গৌর গৌর করেন, আপনি গৌর প্রেম গৌর কৃপা পাবেন না যদি নিতাই একবার কখনো হতেই পারে না। এই জন্য যারা আপনারা গৌর চন্ডিকা গান, তারা বলছে নমন নিতাই ভজ, নিতাই ভজ ভজলে নিতাই। কি বলা হয়? ওমন নিতাই ভজ। কেন আগে গৌর ভজবো না? গৌরী তো প্রেম দাতা, গৌরী তো নাম দাতা, গৌর তো কলির পতিত পাবন হরি। বললো না, নিতাই আমার আশ্রয় তত্ত্ব, গৌর বিষয় তত্ত্ব। নিতাইকে আশ্রয় না করলে গৌর কোনো কালেই পাবে না। সে কথা মহাপ্রভু দৃঢ় করে বলেছেন, দিনান্তে যে নিতাই বলে একবার, আমি হই তার সে হয় আমার। চৈতন্য মহাপ্রভু নিজে বলছে, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই। এত বড় মন্ত্র আর কেউ বলেনি। নিত্যানন্দ করুণা শুনবেন, উনি ভজনের তরু স্কন্ধ, অর্থাৎ মূল শিকড় হলো নিত্যানন্দ। আশ্রয় তত্ত্ব ছাড়া বিষয় পাওয়া যাবে না, নিতাই ছাড়া গৌর বা প্রেম পাওয়া যাবে না। আচ্ছা, মহাপ্রভু নবদ্বীপে ছিলেন কয় বছর? সন্ন্যাস নেওয়ার আগে 24 বছর। সন্ন্যাস নিয়ে 6 বছর ভারত পরিভ্রমণ করলেন, আর শেষ 18 বছর লীলাচলে বাস করলেন। শেষ 12 বছর গম্ভীরা থেকে বেরোননি। এই বাংলার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে কে হরিনাম বিরাধন করলো? নিতাই। এই কথাগুলো লিখে নিন, মনে লিখে নিন, নোট করে নিন। মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করেনি। তিনি 24 বছর নবদ্বীপে, 24 বছর লীলাচলে একমাত্র জীবের দাঁড়ে দাঁড়ে অক্রোধ পরমানন্দ হয়ে নিত্যানন্দ রায় ঘুরে বেরিয়েছেন। যাও নিতাই, শোনো শোনো, তিনি বলছেন, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরিনাম। মহাপ্রভু বলছেন, নিতাই, জীব সব অন্ধ হইল, কেউ না পাইল হরিনাম। এই নিবেদনে তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়বি হরিনাম। এই নিত্যানন্দকে, ইনি মূল সংকর্ষণ। ভগবানের যে চতুর্ভুজ আছে, বাসুদেব, সংকর্ষণ, অনুরুদ্ধ, প্রদ্যুম্ন, এই মূল ভগবানের চতুর্ভুজের মূল অংশী হলেন সংকর্ষণ। আর এই সংকর্ষণের মূল অংশ নিত্যানন্দ। ইনি ত্রেতাতে লক্ষণ, আর তারপরে বলরাম। যে বলরাম, যে লক্ষণ কথায় কথায় রেগে উঠত, লক্ষণ কথায় কথায় তীর্থনক তুলত, বলরাম কথায় কথায় বলতো, আমি হল দিয়ে পুরো হস্তিনাপুর আমি তুলে ফেলে দেব। সেই বলরাম, সেই লক্ষণ আজ মাথা দিয়ে রক্ত ঝরছে কলসির কানায়, তবু বলছে নাই মাথায়, আর আমি সর্বস্ব রেখে দিলাম। সেই
আচ্ছা, নিতাই যদি চাইতেন চোখের দৃষ্টিতে পৃথিবী তলাতে ভাবতেন, কি ভাবতেন? তো কলসির কানাকে রক্ত ঝরাতে গেলেন কেন? জগাই মাতার দিকে তাকালেই তো নিতাই করুণা হলেই তো উদ্ধার হতো। দেখিয়ে গেলেন, ওগো আগামী দিনের মানুষ, আমি তোমাদের জন্য প্রেম নিয়ে এসেছি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে, অভিমান শূন্য নিতাই নগরে। সেই লক্ষণের আজ ক্রোধ নাই, অভিমান নেই বলদেবের। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে বলদেব দেখলেন পক্ষপাতিত্ব হচ্ছে, কৃষ্ণ পক্ষপাতিত্ব করছে, এই জন্য রেগে বলদেব হস্তিনাপুর ছেড়ে চলে গিয়েছিলেন, যুদ্ধে আমি থাকবো না। এতটা ক্রোধ ছিল ওনার। উনি তো ওনাকে দেখে প্রণাম করেনি, বলদেবকে উঠে, কি যেন ঋষির নাম, যিনি সুতমুনির পিতা, যিনি লোমহর্ষণ, লোমহর্ষণ পাঠ করছেন নিত্যানন্দ, ওখানে বলদেব এসেছে, উনি উঠে দাঁড়িয়ে সম্মান করেনি, ঘাস তুলে ছুঁড়ে দিলেন, মুন্ডটা কাটা পড়লো লোমহর্ষণের। এত ক্রোধ যিনি, তার রক্ত ঝরছে, আর সে হাত বাড়িয়ে বলছেন, প্রভু আমার কোন জন্মের যদি কোনো শক্তিতে থাকে আমি মাধাইকে দিলাম। আর আমাদের মতো হতভাগ্যকে দেখিয়ে নিতাই চান বললেন, আমি তোমাদের জন্য রক্তও ঝরিয়ে প্রেম দিতে এসেছি। আমাকে যত পারো কাঁদাও, আমাকে যত পারো আঘাত করো, আমাকে যত পারো রক্ত ঝরাও, তবু অক্রোধ হয়ে আমি প্রেম ডেকে ডেকে দেবো তোমাদের। এই দাদা শিরোমণি নিত্যানন্দ। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, নিতাইয়ের মতো করুণা আমার গৌরেরও নাই। আর গৌর যদি কেউ পেতে চান, এক নিতাইয়ের করুণা ব্যতীত গৌর সম্পদকে কেউ ধরতেও যাবেন না। একজন গিয়েছিল 18 বার, পায়নি, রঘুনাথ দাস গোস্বামী। তিনি বারবার গৌরের কাছে গেছেন, গৌর ফিরিয়ে দিয়েছে। শেষে পানিহাটিতে, সামনে দণ্ড মহোৎসব আছে না, পানিহাটিতে দূর থেকে প্রণাম করছে নিত্যানন্দ বটবৃক্ষে, কোটি সূর্য সভা বসে আছেন নিত্যানন্দ পরিবার নিয়ে। দূর থেকে রঘুনাথ দণ্ডবাদ করে বললেন, কিরে চোরা, এতদিন বাদে দিদি দর্শন। নিত্যানন্দ বলছে, চোরা? চোর বলছে কেন রঘুনাথ দাসকে? কেন বললো জানেন? গৌর আমার, আমি গৌর না দিলে কেউ গৌর পায় না। তুই আমাকে পাশ কাটিয়ে গৌর পেতে গেছিস, আমার সম্পদ আমাকে না জেনেই নিতে গেছিস, এই জন্য তুই চোর। নিত্যানন্দ ডাকছেন, আই চোরা, এতদিন বাদে দিলি দর্শন। আর আকর্ষণ করে ডেকে নিয়ে নিত্যানন্দ দুই চরণ মাথার উপরে তুলে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে 40 বছর ভজন করলেন, লীলাচলে 16 বছরের মহাপ্রভু লীলা সাক্ষী। এই কৃপা কে দিল? নিতাই চাঁদ। নিতাই কি বললেন জানেন? বলেন, তুই আমার বস্তু আমাকে না জানে নিতে গেছিস, এই জন্য আমি তোকে দণ্ড দেব। দণ্ড হলো চিড়ে দধি খাওয়াতে হবে আমার ভক্তদের। সেই উৎসব আসছে, সেই পানিহাটিতে গঙ্গার তীরে, সুরধনির তীরে চিড়ে দধি উৎসব করলেন। নিত্যানন্দের পাশে একটা খালি আসন, ভক্তরা বলছে, শ্রীপাদ এই আসন কার? বলে, আজ রঘুনাথ আমার দণ্ড উৎসব করলো, বৈষ্ণবদের সেবা দিল, তাই আজ এখনই আমি গৌরের হাতে দিলে দেব। গৌর তো তখন লীলা চলে। নিত্যানন্দ প্রভু পাশে আসন রেখে বলছেন, মহাপ্রভুকে আকর্ষণ করে নিয়ে এলেন, মহাপ্রভুকে পাশে বসালেন, আর রঘুনাথকে বললেন, আজ রঘুনাথকে আমি তোমার চরণে চিরদিনের মতো দিয়ে দিলাম। কোথায় লীলাচল? মহাপ্রভুকে এনে চিড়ে দধি পাইয়ে বললেন, আজ নিত্যানন্দকে দিয়ে দিলাম। এই নিতাই। আচ্ছা, নিতাই চাঁদ পা তুলে দিলেন কেন? পা তুলে দিলেন কেন? আচ্ছা মা, মানুষ আশীর্বাদ করে কি দিয়ে? একটু কথা বলবেন। পা কারো মাথায় তুলে দেয় কেউ? নিত্যানন্দ জীবনে কখনো হাত দিয়ে কাউকে আশীর্বাদ, পা দুটো একেবারে মাথায় তুলে দিতেন। কারণ কি জানেন? আমরা দেবতার পুষ্পাঞ্জলি কোথায় দিই? মাথায়, বুকে, চরণই তো সব। নিতাই বলেন, এবার নিজের কাছে কিছু রাখবো না, আমার যা আছে সব তোরা নিয়ে নে, এই জন্য চরণ দিয়ে কৃপা, হাত দিয়ে কৃপা। আমি এবার হাত দিয়ে কারো কৃপা করবো না, আমার যা কিছু আছে আমি তোদের সব দিয়ে দিলাম। একবার চরণ তুলে দিলেন। পৃথিবীতে এরকম কোন নাই যে চরণ তুলে দিয়ে সব দিয়ে দেন। নিতাই বলে, নিয়ে নে, আমার কাছে আমি কিছু রাখবো না। নিতাইয়ের করুণা শুনবেন, নিতাইয়ের কৃপা শুনবেন। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
এবং আমাদের বৃন্দাবন দাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, মহাপ্রভুর যত বড় বড় পরিকর, সবার কৃপার মূলে নিত্যানন্দ। নিতাই কৃপা যে পাইনি সে গৌর করুণা। আচ্ছা, মা না হলে সন্তান আসবে গর্বে? মা হলো আশ্রয় তত্ত্ব, সন্তান হলো, সন্তানকে দেখে মায়ের সুখ হয়, বাৎসল্য সুখ হয়। এই জন্য মা হলো আশ্রয় তত্ত্ব আর সন্তান হলো বিষয় তত্ত্ব। তেমন নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব আর গৌর হলো বিষয় তত্ত্ব। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব আর আমার গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। আশ্রয় করে ভজন করো, না হলে কিছু পাবে না। আমার নিতাই চাঁদের মহিমা দেখুন। একদিন নিতাই চাঁদ শচীর অঙ্গনে এসেছেন, আর মহাপ্রভু আসনে বসিয়ে সিংহাসনে, আর শ্রীপাদের বললেন চরণ দোকানায় গিয়ে দিন তো। আর মহাপ্রভু নিজে নিতাই চরণ ধৌত করছেন। চরণ ধৌত জল মহাপ্রভু মাথায় নিয়ে বলেন, ভক্তগণ তোমরা কৃষ্ণ কৃপা চাও, ব্রজের কৃপা চাও। এই চরণ ধৌত। আর নিত্যানন্দ পা বাড়িয়ে খল খল করে আসছেন। অদ্ভুত অবধূত চরিত্র। মহাপ্রভু পা ধোয়াচ্ছেন, উনি খল খল করে হেসে পা এগিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ওই নিত্যানন্দ চরণামৃত যারাই পান করেছিল, সমস্ত ভক্তদের প্রেম বিলাস হয়ে গিয়েছিল। প্রেমে তারা নৃত্য করতে করতে গড়া দিতে লাগলো। যার চরণে চরণামৃত সাক্ষাৎ কৃষ্ণ প্রেম দিতে পারে, ব্রজ প্রেম, তিনি সাধারণ তত্ত্ব না। একদিন মহাপ্রভু বলছেন, শ্রীপাদ আপনারা একটা পরিধেয় প্রসাদী কাপড় দেবেন। প্রসাদী কাপড় বুঝেন তো? সাধুরা যে কাপড় পরিধান করতে করতে বাদ রেখে দেয় তার নাম হলো প্রসাদী। ভক্তের অঙ্গ যা স্পর্শ করে ওটা প্রসাদী। নিত্যানন্দ হাসতে হাসতে একটা গেরুয়া রঙের কাপড় তুলে দিলেন। মহাপ্রভু করলেন ওটা চিকুর করে করে ছিঁড়ে 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 বললেন, এখন যেরকম যন্ত্রণা হলে মাথায় বাঁধে না লাল কাপড়, ওর মধ্যে কি দিয়ে? মহাপ্রভু বললেন, তোমরা কৃষ্ণ প্রেম নেবে? যদি কৃষ্ণ প্রেম চাও তবে নিত্যানন্দের এই প্রসাদী বস্ত্র মাথায় পারো, হাতে পারো। এই মুহূর্তেই তোমাদের কৃষ্ণ প্রেম হবে। যারা যারা বললো তাদেরই প্রেম বিলাসে তারা নিত্য করতে লাগলো, প্রেম হয়ে গেল। মহাপ্রভু বললেন, আমার নিতাইয়ের বস্ত্রেও প্রেম থাকে। আরে বাবা, আমার নিতাইয়ের বস্ত্রের ভিতরেও প্রেম থাকে। সবশেষে একটা চরণ, সবশেষে একটা চরণ, বারবার লোভ সামলাতে পারছি না। একটা চরণ হলো নিত্যানন্দ প্রভুর। একদিন এক ব্রাহ্মণ দেখছে নিতাই চাঁদ গালে পান দিয়েছে। অদ্ভুত তো, অবধূত তো। আর 9টা অঙ্গে অলংকার পরিয়েছে। কয় অঙ্গে? হাতের, কানের, দুল, নুপুর সব পরেছে। এক ব্রাহ্মণ এই দশা থেকে মহাপ্রভুর কাছে ছুটে এসে বললেন, প্রভু তুমি ছেঁড়া কাঁথা নাড়া মাথা, তোমাকে দেখলে বৈরাগ্য ভক্তি হয়, কিন্তু এই নিতাই চাঁদকে আমি বুঝতে পারি না। উনি অলংকার করেছেন, গালে তাম্বুল দিয়ে চিবাচ্ছেন, ওনার অঙ্গে নববিধ অলংকার, সোনা রূপার অলংকার করেছেন উনি। তা নিত্যানন্দকে ঠিক আমার বৈরাগ্যবান মনে হয় না। যেই বলেছেন, শুনুন মন দিয়ে, মহাপ্রভু পরম রুষ্ট হয়ে বললেন, তুমি ঘোর অপরাধী হলে, যাও যাও, নিতাইয়ের চরণে এরকম মহা অধিকারীর কোন দোষ দেখতে নাই। উনি মহা অধিকারী, ওনার কোন দোষ দেখবে না। তুমি অপরাধী হয়েছো, যাও নিতাইয়ের চরণে ক্ষমা চাও। নিতাইয়ের চরণে পড়লে কি বলেছিল জানো মা? কথাটা খুব হৃদয়ে লাগে। নিতাই ওই ব্রাহ্মণকে ক্ষমা করে বললেন, আমি কেন অলংকার বলেছি জানো? নবদ্বীপে আমার গৌরহরিকে যখন দেখতাম, সেই ভুবন ঘোনালো রাধা ভাবদ্যুতি তনু, মনে হতো গৌরকে একটু অলংকারে সাজালে কেমন লাগে। আমার গৌর তো সন্ন্যাস নিল জীবোদ্ধারের জন্য, তাকে আর সাজানো হয়নি। তাই এই দেহটা আমি গৌরকেই দিয়ে দিয়েছি, আমার স্বতন্ত্র দেহ নাই। নিত্যানন্দ অভিন্ন চৈতন্য তনু। কি বললাম? শব্দটা বলুন আপনারা। নিত্যানন্দ অভিন্ন, মানে নিতাই আর চৈতন্যের মধ্যে কোনো, ওদের তনু এক। এই জন্য বললেন, আমার এই দেহটা আমি মহাপ্রভুকে দিয়ে দিয়েছি। তাই এই দেহ যদি আমার চৈতন্যেরই হয়, আমি অলংকারটা পরিয়েছি ওই সব মেটানোর জন্য। আমি আমার মহাপ্রভুকে একবার সাজাতে চেয়েছিলাম। আমার অঙ্গ তো আমার নয়, এই অঙ্গ গৌর অঙ্গ মনে করে আমি সাজিয়েছি অলংকার। আমার গৌরকেই আমি অলংকার করেছি, আমি করিনি। সেই ব্রাহ্মণের চোখে জল, এতটা ভালোবাসো প্রভু, তুমি তোমার অঙ্গটা গৌর অঙ্গ মনে করে তুমি অলংকার করেছো। এটা ভাবা যায়?
এটা ভাবা যায় না। তাই আমার নিতাইয়ের মহিমা অনন্য, আমার নিতাইয়ের করুণা অনন্য। আর যদি কেউ ব্রজ প্রেম, বৃন্দাবনের গোপী প্রেম চান, বৃন্দাবনের গোপী প্রেম জাগায় ভগবতে, একলে নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। নিতাইয়ের অপার করুণা, অপার তার কৃপা, তাই নিতাই বলাতেই যেন আমাদের জিহ্বা তরঙ্গিত হয়। দিনন্তে যে একবার নিতাই বলবে, নিতাই বসে আছে, মহাপ্রভু বসে আছে কোথায়? নবদ্বীপের সুরধনির ঘাটে। এক ভক্ত এসে মহাপ্রভুকে প্রদক্ষিণ করেছে, তারপরে গিয়ে নিতাইকে প্রদক্ষিণ করে প্রণাম করলো। রাত্রে মহাপ্রভু বললেন, তুমি অপরাধী, তোমার কৃষ্ণ প্রেম কোনকালেই। উনি ভোরবেলা কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি যদি মুখে অপরাধী বলো, আমার কোনো গতি হবে না। প্রভু স্বপ্নেতেই বললেন, তুমি নিত্যানন্দকে রেখে আগে আমাকে প্রণাম, আমাকে প্রদক্ষিণ করেছো, এই হলো তোমার অপরাধ। ভোরবেলা স্নান করে ওই নিতাইকে আগে প্রদক্ষিণ করলেন, নিতাইকে আগে প্রণাম করে তারপরে গৌরকে প্রণাম করতে গেলে গৌর হেসে বললেন, যাও তুমি অপরাধ মুক্ত হয়ে যাও।